সরকারের ধারে থাকা গাছগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। সাম্প্রতিক একটি গাছ যার গোড়ার ভেতরে পোকা থাকায় নষ্ট হয়ে গেছিল, হঠাৎ করে গাছটি ভেঙে পড়ে যায় এবং একটি টোটোর উপরে পড়ে। সৌভাগ্যবশত টোটোর সেরকম বড় প্রাণহানি কিছু হয়নি, যা ছোটর উপর দিয়ে গেছে। তবে টোটো চালক সেভাবে বুঝতে পারেনি যে ওখানে যে ওই ইনসিডেন্ট হতে চলেছে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, বাইরে থেকে অনেক গাছ সবুজ ও স্বাভাবিক দেখলেও ভেতরের থেকে অনেক পোকায় নষ্ট হয়ে দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে কালবৈশাখীর মতো ঝড়ে এসব গাছ সহজেই ভেঙে যায় এবং বড় দুর্ঘটনার কারণ হতে পারে। যেহেতু এই গাছগুলি দেখাশোনার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তর, যেমন পিডব্লিউডি, রাজ্য সড়ক দপ্তর বা বন দপ্তর, যারই অধীনে থাকুক বা যার অধীনে আছে, তাদেরকে অনুরোধ করছি তারা যেন তাদের এই নিয়মিত গাছগুলি পরীক্ষা করে এবং ছাঁটাই করে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে। কারণ সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে, সেটা সাধারণ মানুষ জীবন ও সম্পত্তি সুরক্ষার জন্যই এই যে বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার। এটা আপনাদের কাছে অনুরোধ, যেন আপনারা এটা এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, যাতে কোনো প্রকার যেন প্রাণহানির আশঙ্কা না হয়। কারণ বহু গাছ দেখা গেছে যে বাইরে থেকে দেখতে সবুজ লাগছে, হ্যাঁ, কিন্তু ভেতর ভেতর সেটা নষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ কোনো ঝড় নেই, মেঘ নেই, বৃষ্টি নেই, হঠাৎ করে ভেঙে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এটা যেহেতু একটা শহরের মধ্যে রাস্তার ধারে যে গাছগুলো আছে, সেই গাছগুলো হঠাৎ হঠাৎ করে যদি এইভাবে ভেঙে পড়ে যায়, তার নিচে যদি মানুষ থাকে, কারণ আমি নিজে এক্সপিরিয়েন্স করলাম তো। যেন আমি জাস্ট কিছুক্ষণ আগে ওই যে আমি প্রিভিয়াসে একটা ক্লিপ আপলোড করেছি, ওখানে দেখলেন আপনারা নিশ্চয়ই যে একটা গাছ কিভাবে পড়েছে। আমি জাস্ট জাস্ট কয়েক সেকেন্ড আমি আগে ওখানেই দাঁড়িয়েছিলাম। ওই হোটেলের মধ্যে একটি বেসিন আছে বাইরে, তো আমি জাস্ট হাতটা ধোয়ার জন্য আমি জাস্ট ভেতরে ঢুকেছি, তার মধ্যেই হ্যাঁ, সেকেন্ড, কয়েক সেকেন্ডের ব্যবধানে গাছটা ভেঙে গেছে। তো এটাই আমি বলবো যে যার অধীনে যে গাছগুলো আছে বা যে সরকার বা যে দপ্তরের অধীনে এই যে গাছগুলো থাকে, যেমন ন্যাশনাল হাইওয়ের মধ্যে যে তাদের দপ্তর আলাদা, আমাদের রাজ্য শহরের ভেতরে যে সড়ক, রাজ্য সরকারের যে সড়ক, তার দায়িত্বে যিনি আছেন, বা বেসিক্যালি মনে হয় পিডব্লিউডি, এটা সঠিক আমি জানি না, যারই দায়িত্বে থাকুক, আপনারা একটু কাইন্ডলি দেখবেন যাতে এই ধরনের কোনো বড় ক্ষতি যেন ভবিষ্যতে আর না হয়। ঠিক আছে, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ আমাদের সকলের পক্ষ থেকে। ভালো থাকবেন।